নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তালের রেসিপি তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন, তালের বড়া, তালের মালপোয়া, তালের ক্ষীর। আজ আমি বানাচ্ছি তালের রস বড়া। আজ আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি। এই তাল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি বানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ছাড়িয়ে নেব। এইভাবে আস্তে আস্তে করে তালটাকে ছাড়িয়ে নেব। তালটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তালের পাল্প গুলো বার করে নেব। এটাকে আমি তালের পাল্প বের করে নেব। আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এটা দিয়েই আমি তালের পাল্প বের করব। এই তালটা এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এটাকে এইভাবে আস্তে করে ঘোরালে তালের পাল্পটা নিচে পড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে তালের পাল্পটা বের করে নেবো। দেখুন, এইভাবে করলে কি হয়, এর যে ভুসিগুলো থাকে একটুও পাল্পের মধ্যে যাবে না। আমার তালের পাল্পটা বার করা হয়ে গেছে। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই 1 বাটি পরিমাণে সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বাটি মেপে আমি দুধ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলে কি হবে, সুজিটা একটু নরম থাকবে। সুজিটা নরম হয়ে যাবে বলে আমি এই দুধটা দিলাম। এই 1.5 বাটি পরিমাণে দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, সুজিটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। আমি এখানে 1.5 বাটি পরিমাণে তালের কাত নিয়েছি। এটাকে ঢেলে দিলাম, একটু জাল করে নেব এটা। আমি একই বাটির মাপ করেই সব নিচ্ছি। সুজিটাও যে বাটিতে মাপ নিয়েছি, এটাও সেই বাটির মাপেই নিলাম। এই একই বাটির মাপে আমি দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এই বাটির মাপেই আমি সবকিছু দিচ্ছি। আপনারাও একটা বাটির মাপ রাখবেন, সেই মাপ অনুযায়ী দেবেন, তাহলে আর ভুল হবে না, জিনিসটা খুব সুন্দর হবে। এবারে এটাকে আমি ভালো করে জাল করে নেব। কেন কি তালের মধ্যে যে মানে এক্সট্রা জল থাকে সেইটা শুকিয়ে যাবে। আর হচ্ছে তালের যে এটা বানাবো সেটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। তাই জন্য এটাকে আমি এইভাবে এক্সট্রা জলটাকে শুকিয়ে নেব। এই তালটা এইভাবেই ভালো করে নাড়তে হবে, এক্সট্রা যে জলটা থাকে তালের মধ্যে। আর একটা হচ্ছে, তালের মধ্যে একটু তিতো ভাব হয় অনেক সময় কিছু কিছু তালে। এইভাবে নিলে ওই তিতো ভাবটা একেবারেই চলে যায়। আচ্ছা, আমি এর মধ্যে একটুখানি লবণ মিশিয়ে নিচ্ছি। একটু বিট লবণ আর খুব সামান্য সাদা লবণ দেয়া আছে। এটা লবণটা এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টির মধ্যে একটু লবণ ভাগ থাকলে কি হয়, মানে মিষ্টিটা বেড়ে যায়, স্বাদটা বাড়ে। তাই জন্য আমি একটুখানি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এটা এইভাবে একটু করে নেড়ে নেব, শুকনো করে নিচ্ছি। ব্যাস আমার হয়ে গেছে। এবারে এটা আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন, এই সুজিটা 5-6 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম দুধে, একদম জলটা টেনে নিয়েছে। এবার আমি এর মধ্যে যে পাল্পটা বানিয়েছিলাম, গরম করলাম, এটা ঢেলে দেব। যে এটা ভালো করে মিশিয়ে নেব এটা। এবারে আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে চিনি দিচ্ছি, 1/2 কাপেরও কম চিনি দিলাম। কারণ চিনিটা আমি পরে আবারও ইউজ করব, তাই জন্য আমি একটু অল্প চিনি দিলাম এর মধ্যে। আর এবারে এখানে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো এটা 2 কাপ আছে, 2 বাটি। আমি এই একটা বাটির মাপেই করে নিচ্ছি। আপনারা যে কোনো একটা মাপ করেই নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইতে আমি অল্প অল্প করে এটাকে মেশাতে থাকবো। এটা একটা সুন্দর একটা, যেমন আমরা আটা মাখার একটা ডো তৈরি করি, এইরকম একটা ডো বানাবো। এবার আমি একটা হাত দিয়ে মাখাবো।
হাত দিয়ে মাখালে মাখাটা খুব সুন্দর হবে। আর এই চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দেবো। এইভাবে আমি আস্তে আস্তে করে মাখিয়ে নেবো হাত দিয়ে। এই ডোটা আমার হয়ে গেছে, এইরকম হবে। একটা সিরাপ বানাবো, চিনির সিরাপ। তো সেই জন্য 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এই চিনি নিলাম 1 বাটি, আর তার মাপ করে আমি 2 বাটি জল নিয়ে নিচ্ছি। 2 বাটি জল নিয়ে নিলাম, আর এর মধ্যে 5টা এলাচ ফাটিয়ে দিয়েছি। এবার এটাকে আমি জাল করে নেব। এটা চিনির রসটা ফুটে গেছে। এর মধ্যে আমি 1 চামচ তালের পাল্প দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। তাই জন্য এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ফুটে উঠেছে। সবশেষে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়। ঘি দিয়ে আমার চিনির রসটা তৈরি হয়ে গেছে। এবার এবং এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এবার এই ডো থেকে অল্প অল্প করে নেব, খুব ছোট ছোট পরিমাণে। এইটুকু নিয়ে আগে ভালো করে এইভাবে গোল করে নেব, নিয়ে তারপরে এইভাবে শেপ দেব। এইরকম গোল করে নিয়ে আবার এইরকম। এবারে এটা আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো করতে পারেন। এইভাবে আমি সবগুলো একটা একটা করে বেলে নেব, গড়ে নেব। এইটা যেভাবে আমরা চুষি পিঠে করি ঠিক সেই রকম ভাবে একটু বড় সাইজ। এই পিঠেটা খুবই সুন্দর খেতে লাগে এটা। আর একটু ছোট ছোট সাইজ করলে কি হয়, ভিতরটা ভাজাটা খুব ভালো হয়, আর তার জন্য খুব সুন্দর লাগে খেতে। এইভাবে আমি একে একে সবগুলোকে বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে এগুলো দেব। এটা খুব হাই হিটে দেবেন না, একটু লো টু মিডিয়ামে দিয়েছি আমি। এটা আস্তে আস্তে ভাজা হবে, তাহলে ভিতরটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এই দেখুন, এই হালকা লাল লাল হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এটা এটা এরকম হালকা ভাজা হলেই হবে। এগুলোকে আমি এইভাবে তুলে নিয়ে চিনির রসেই দেব। এটা এই গরম চিনির রসের মধ্যে এটা গরম গরম এইভাবে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে একটুখানি এইভাবে নাড়িয়ে দেব। এইভাবে আমি একে একে সবগুলো ভেজে চিনির রসের মধ্যে দেব। আমি প্লেটিং করে দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যত সুন্দর, খেতেও তত সুন্দর। পারলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।